নমস্কার। আমরা জীবনে কোনো যখন সুখ আসে তখন আমরা অতিরিক্ত সুখে ভেসে যাই এবং যখন আনন্দ আসে সেই আনন্দেও আমরা নিজেদেরকে বইয়ে দিই। আবার যখন কোনো দুঃখ আসে দুঃখের সাগরে যেন আমরা নিমজ্জিত হয়ে পড়ি। এরকমভাবে আমাদের জীবনের যে নৌকা সেটা আমরা বেয়ে চলি। যে মানুষ সর্ববিষয় সে সুখে থাকুক বা দুঃখেই থাকুক জীবনের প্রত্যেকটা সময় ঈশ্বর যা করছেন সবই মঙ্গল করছেন, এই মনোভাব নিয়ে যে মানুষগুলো জীবনে চলে তাদের কাছে সুখটাও যেমন অত্যন্ত অত্যাধিক আকর্ষণের বিষয়বস্তু না, আর দুঃখটাও ঠিক ততটা আকর্ষণীয় কোনো বস্তুও নয়, এবং দুঃখ যে ব্যাপারটা সেই ব্যাপারটাই তারা বুঝতে পারে না, কেননা তারা জানে যে দুঃখটাও ওনার দেয়া, সুখটাও ওনার দেয়া। তাই উনি আমাদেরকে আমাদের যার যার কর্ম অনুযায়ী পরিমিত সুখ পরিমিত দুঃখ দিয়েছেন। সেটা আমরা পরিমিত যে সুখ বা দুঃখ সেটাকে আমরা অনেক সময় নিজেরা অনেক বড় দুঃখ ভাবি। সুখটা আমরা অত বেশি হাইলাইট করি না, কিন্তু যদি কোনো কারণে আমাদের একটা ছোট্ট কষ্ট বা দুঃখ জীবনে আসে আমরা সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুনের মতো বিশাল বড় করে ওড়াতে থাকি এবং তাই নিয়ে সর্বক্ষণ কি না, যেরকম গরু জাবর কাটে সেই রকম ভাবে আমরা দুঃখকে নিয়ে জাবর কাটি। এরকমই একজন ব্যক্তির গল্প আপনাদেরকে আমি শেয়ার করব, যেটি একটি অনুপ্রেরণা দেয় আমাদের জীবনে, যে প্রত্যেকটা ঘটনায় ঈশ্বরের আশীর্বাদ হিসেবে তিনি দেখেন। এরকম একজন মানুষের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক ব্যক্তি একটি দোকানে চাকরি করত। সে কোনোদিন মালিকের কাছে বেতন বাড়ানোর কথা বা কোনো রকম ফেসিলিটি কিচ্ছু চায়নি, চুপচাপ সে তার কাজ দিনের পর দিন করে গেছে। তো হঠাৎ একদিন সে কামাই করে। তো ওরকম ভালো একটা এমপ্লয়ি পাওয়া জেনারেলি সম্ভব না বলে এবার মালিকের মনের মধ্যে তো প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে আমি তো অনেক বছর হয়ে গেছে ওর মাইনে বাড়াই না, তাহলে কি ও মাইনের জন্য কাজে আজকে আসছে না? তো পরের দিন যখন সে এসছে মালিক পুরো হাঁপ ছেড়ে বেঁচেছে। বাবা আবার এসছে তো, বলছে শোনো তোমার এই মাস থেকে তোমার মাইনে বাড়ানো হলো তোমাকে। ওর কোনো হেল দোল নেই, মাইনে বাড়ানো হয়েছে খুব ভালো কথা। ও যেমন কাজ করছিল যেভাবে কাজ করছিল সেইভাবেই কাজ করে যাচ্ছে। অনেক কিছুদিন পর আবার মাস চারেক ছয়েক পরে হঠাৎ একদিন সে আবার কামাই করে। তখন মালিক খুব রেগে যায় যে এই মানুষটা না বলে কেন কামাই করে। হ্যাঁ, আর নিশ্চয়ই একে আমি মাইনে বাড়িয়েছিলাম সেই লোভে আবার এ, যাতে আমি আবার ওকে মাইনে বাড়াই সেই জন্য এটা একটা পন্থা বানিয়েছে যে মাইনে বাড়ানো, যে আমি কামাই করব তাহলে আমার মাইনে বেরিয়ে যাবে। তো যাই হোক, যথারীতি দু চার দিন পরে লোকটি আবার কাজে আসে। কাজে আসার পর মালিক তো পুরো রেগে মেগে ভীষণভাবে মানে যাচ্ছে তাইভাবে অপমান, অপদস্থ, লোভী, হ্যাঁ, মাইনে বাড়ানোর জন্য সে এরকম কামাই করেছে এরকম নানান রকম কথাবার্তা বলার পর বলছে এই মাস থেকে তোমার মাইনে কমিয়ে দেওয়া হলো, তুমি আগে যা পেতে তাই পাবে। লোকটার কোনো হেলদোল নেই দেখে মালিক খুব অবাক হয়ে যায় যে মাইনে যেদিন বাড়ালাম সেদিন এর কোনো হেলদোল নেই, আজকে মাইনে আমি কমিয়ে দেবো বলছি তাও কোনো হেলদোল নেই, সে তার মতো করে কাজ করে যাচ্ছে, ব্যাপারটা কই? মানে খুব কৌতূহলী হয়ে পড়েছেন আর কি। তো লোকটিকে ডাকা হয়, কর্মচারীকে। মালিক ডাকেন, ডেকে বলেন কি ব্যাপার বলো তো, যখন তোমাকে আমি মাইনে বাড়িয়ে দিয়েছিলাম সেদিনও তুমি কামাই করার পর সেদিনও তুমি কোনো কথা বলনি, যেরকম কাজ করছিলে সেভাবেই কাজ করে গেছো, তোমার তোমার কোনো হেলদোল নেই কেন? এই যে তোমাকে বলছি মাইনে কমিয়ে দেবো তাতেও তোমার কোনো হেলদোল নেই, ব্যাপারটা কি? তখন ওই ভদ্রলোক বলেন, মহাশয়, আমি যেদিন প্রথম দিন কামাই করেছিলাম সেদিন আমি একটি পুত্র সন্তানের জন্ম হয় আমার, সেই জন্য আমাকে সেদিন বাড়িতে থাকতে হয়েছিল, সেই কারণে সেদিন আমার কামাই হয়েছিল, এবং পরের দিন আসার পর আপনি আমার স্যালারি বাড়িয়ে দেন।
আমি মনে করেছিলাম যে আমার বাড়িতে একজন সদস্য বেড়েছে, ঈশ্বর আমার তার খরচপাতি জোগাড় করার জন্য আমার স্যালারি বাড়িয়ে দিয়েছে, সেটা ঈশ্বরের দয়ায়। আজকে এই যে আমি 3 দিন 4 দিন আসিনি, তার কারণ হচ্ছে আমার মাতৃবিয়োগ হয়েছে, আমার মা মারা গেছে। তো সেই অসহজগত কারণে আমি আসতে পারিনি। তো আপনি যখন আপনার মাইনে কমিয়ে দেবেন বললেন, আমি চিন্তা করলাম যে একটি সংসারের একজন ব্যক্তি কমে গেছে এবং সেই কমে যাওয়াগত কারণে তার তো আর খরচা নেই, তাই ঈশ্বর আমার স্যালারিও কমিয়ে দিয়েছেন। তো সেদিনও আমার প্রয়োজনে স্যালারি বেড়েছিল, আজকেও আমার প্রয়োজনেই স্যালারি কমিয়েছে। আপনি কমাননি, উনি কমিয়েছেন। আপনি বাড়াননি, উনি বাড়িয়েছেন। প্রত্যেকটা কর্মই আমার জীবনে যা হয় আমি জানি যে সব ঈশ্বরের কৃপাতেই হয়। তাই আমি অতিরিক্ত আনন্দিত হওয়া বা ভীষণভাবে দুঃখিত হওয়া কোনোটাই আমার কাজ না। আমার কাজ শুধু একমাত্র ওনার চরণে মতি রাখা এবং ওনার ইচ্ছেকেই আমার জীবনের একমাত্র ধ্যান এবং জ্ঞান মেনে নেওয়া। মালিক তো পুরো মোহিত হয়ে শুনছেন ওনার কথা। যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, সেই পরিস্থিতিতে যদি আমরা ঈশ্বরকে সমস্ত পরিস্থিতির জন্যই তার ইচ্ছেই চিন্তা করি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দরভাবে, উনি এমন এক সোনার নৌকা সোনার বৈঠা দেবে যে আমরা সুন্দর করে আমাদের জীবন বয়ে চলতে পারবো। তাই ঈশ্বরের প্রতি আস্থা রাখাটা ভীষণভাবেই জরুরি। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি।